আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ইলা আখিরিল আয়াত। ওয়া ক্বালা আন-নাবিয়্যুল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ইলা আখিরিল হাদিস। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে আল-আকসা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আল-আকসা ফাউন্ডেশনের বিভিন্ন জোনের দায়িত্বশীল এবং তাদের মাঝে সহকারী দায়িত্বশীল এবং কিছু সদস্যদের নিয়ে আজকের এই আলোচনা সভা এবং ইফতারের আয়োজন, এখানে উপস্থিত হওয়ার যে সুযোগ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন তার শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূলের উপর, সংক্ষিপ্ত আকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আল-আকসা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, পবিত্র মাহে রমজান মাস চলতেছে আমাদের মাঝে। আমরা সৌভাগ্যবান যে রব্বুল আলামিন আমাদেরকে রমজান পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন। কেননা রমজান আসার আগেও অনেক মানুষকে আমরা দেখলাম বা জানতে পারলাম যে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তাদের জীবনে রমজানকে পাওয়ার মতন সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। আমরা সৌভাগ্যবান যে রব্বুল আলামিন আমাদেরকে রমজান পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন। কেন সুযোগ? যে রমজান মাস এমন একটা মাস যে 12টি মাসের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ফজিলতপূর্ণ মাসের নাম হলো রমজান মাস। এবং রমজান মাসের গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে গিয়ে তিনি বলেছেন যে অন্যান্য মাসে একটা আমল করলে আমলের ফজিলত হিসাবে 10টা নেকি, 10টা সওয়াব দান করা হয়, কিন্তু রমজান মাসে ওই একই কাজটা যদি সে রমজান মাসে করে তাহলে তার বিনিময়ে 10 থেকে 70, 70 থেকে 700, 700-র উপরে যে কত নেকি দান করা হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ মাস হলো রমজান মাস। রমজান মাস কেন্দ্রিক আলোচনা আমরা অনেকেই জানি, অনেকেই শুনতেছি অনেক ফজিলত নিয়ে, যে রমজান মাসে জান্নাতের দরজাগুলো সবগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আসমানে যতগুলো বরকতের দরজা রয়েছে সবগুলোকে ওপেন করে দেওয়া হয় এবং আযাবের যতগুলো দরজা রয়েছে সবগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এই হলো রমজান মাস। এই রমজান মাস আমাদের কাছে চলমান। এই রমজান মাসকে যেন আমরা মূল্যায়ন করতে পারি। মূল্যায়নের একটা উদাহরণ আপনাদের সামনে আমি দেই। এটা হলো যে আমাদের ফকিরবাজার ফুটবল খেলার মাঠ, আপনারা সকলে হয়তো দেখছেন মাঠটা। এই মাঠে মাঝখানে টাকা ভর্তি একটা পালা তৈরি করে রাখা আছে। আর আমাদের যদি সবাইকে একবার করে চান্স দেওয়া হয় যে যান ওখান থেকে যে যত পারেন টাকা নিতে পারেন, আমরা কেউ কি থাকবো যে ওখান থেকে কম নেব? শরীরের সর্বোচ্চ চেষ্টা দিয়েও আমরা চেষ্টা করব যে বেশি নেওয়ার। ঠিক আছে না? রমজানকে উদাহরণস্বরূপ ওইভাবে দেওয়া হয়েছে যে যে যত পারেন অর্জন করতে পারেন, এখান থেকে সওয়াব, এখান থেকে নেকি। এটা হলো অফারের মাস। তাই রমজান মাসকে বুঝে সেভাবে যেন আমরা মূল্যায়ন করতে পারি। আরেকটি উদাহরণ দিয়েছেন যে রমজান মাস 30টা দিন, এই 30টা চেকের পাতা দিয়ে একটা বই রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। প্রতিদিন আপনি এই চেকের ফাঁকা অংশে আপনি সংখ্যা বসাবেন যে কত টাকা, কত কোটি টাকা, কত সওয়াব আপনি অর্জন করতে পারেন। যত সংখ্যা আপনি বসাবেন এই চেকের পাতার বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত পরিমাণ সওয়াব আপনাকে দান করে দেবেন। অর্জন করার দায়িত্ব, লেখার দায়িত্বটা আমার। আর আমরা যদি না লিখে হেলায় খেলায় ওই পাতাটাকে নষ্ট করে দেই, মানে দিনটাকে এমনিতেই অতিবাহিত করি, সওয়াব যদি অর্জন না করি, তাহলে এই পাতাগুলো আমাদের কোনো কাজে আসবে না। এটা কিন্তু মানে চলে যাবে, ব্যাকডেট হয়ে যাবে, আর কিন্তু কাজে আসবে না। তাই দিন যাচ্ছে, এই দিনটাকে যেন ওই চেকের পাতার মতন গুরুত্ব দিয়ে, ইবাদত দিয়ে যেন আমরা সংখ্যা তৈরি করতে পারি এবং বসাতে পারি। আল্লাহ যেন সে তৌফিক আমাদের সকলকে দান করে। আমরা সকলে আল্লাহুম্মা আমিন।
আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, যে আল্লাহ আমাদের উপর সিয়ামকে ফরজ করে দিয়েছেন। এই সিয়াম বা রোজা এটা মুসলমানের উপর ফরজ না মানুষের উপর ফরজ? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কোরআনুল কারীমে 6236টা আয়াত, এই আয়াতের ভিতরে 2টা সম্বোধন করে কথা বলেছেন। এক, ইয়া আইয়ুহান নাস, গোটা মানুষ জাতির জন্য কথা বলেছেন। আরেকটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা বিশ্বাস করে তাদের জন্য কথা বলেছেন। আল্লাহ সিয়ামটাকে ফরজ করে দিয়েছেন ইয়া আইয়ুহান নাস না বলে, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। গোটা কোরআনে রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু শব্দ ব্যবহার করেছেন প্রায় 89টা। 89 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারকে টার্গেট করে বলছেন তোমাকে আমি এটা কাজ দিলাম, তোমার উপরে এটা ফরজ করে দিলাম, তোমার উপরে এটা বৈধ, তোমার উপরে এটা অবৈধ, তুমি এটা কাজ করো, এটা কাজ করিও না। আল্লাহ এভাবে কথা বলেছেন। তাই আমাদেরকেও সেই পাল্লায় রাখতে হবে যে আল্লাহ যে আমাদেরকে নির্দিষ্ট করে যেগুলো কথা বললেন, এই নির্দিষ্ট করে কথা বলার পিছনে নিশ্চয়ই তাগিদ রয়েছে। তাই এই তাগিদের পিছনের কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়াবান হতে পারবে, আল্লাহ ভীরু অর্জন করতে পারবে। আল্লাহ যেন আমাদের সকলকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।